ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ত্রিশা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজছে সকাল 5টা। সকাল বলা চলে না, ভোরই বলা চলে, সকাল 5টা। তো 5টার সময় আমি একটু বাইরে বেরোলাম। এই 5টার সময়তেই প্রতিদিন আরতি দিয়ে আসে, আমার ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়, বাসন টাসন ধুয়ে দিয়ে যায়, আর আমি এই টাইমে ফুল তুলি। তো চলো তোমাদেরকে একটু ফুল গাছগুলো দেখাই। দেখেছো টগর সুন্দরী কী সুন্দর ফুটে রয়েছে। তো এই টগর সুন্দরীকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সকালের থেকেও বা ভোরবেলার থেকেও কিন্তু যখন রাত্রিবেলায় এই গাছটার দিকে তাকাই না, ভীষণ ভালো লাগে। অন্ধকারের মধ্যে সাদা সাদা ফুলগুলো কী যে অপরূপ দৃশ্য। যদি পারি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো সকাল সকাল আমি আজকে ফুল তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে হলো বুধবার। এটা হলো বুধবারের সকাল। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, জানো তো। না, আমার বড় অফিসের কাজের জন্য চলে গেছে, ও থাকতে পারেনি আজকে জামাই ষষ্ঠীর দিনকে। তো আমি ফুল টুল তুলে নিচ্ছি। আমি যাব ওই বাড়ি, ছেলে মেয়েকে নিয়েই যাব। সেই জন্য ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি, তো সকাল সকাল কাজ টাজগুলো সেরে নিই। তো দেখো আমি কতগুলো ফুল তুলেছি। আর যেহেতু ভোরবেলা সূর্যের আলো ভালো করে ফোটেনি, সেই জন্য জবাগুলো এখনও ভালো করে ফোটেনি। তারপর দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আমার জবাগুলোও কিন্তু ততক্ষণে ফুটে গেছে, দেখেছো। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে এই নীল শাড়িটা পরেছি, নীল জামদানি শাড়িটা। তো সেজে পুজো চলে এসেছি বাপের বাড়িতে। আর জামাই ষষ্ঠীর দিনকে বাপের বাড়িতে আসতে তো সব মেয়েদেরই ভালো লাগে, তাই না বলো। আর যদি সোনার বাবা থাকতো তাহলে তার একটু ভালো লাগতো। তো সোনার বাবা যেহেতু নেই, সাদামাটাভাবেই জামাই ষষ্ঠীর দিনটা কাটিয়ে নিই। তো চলো, মা দেখো এখানে চা আর পরোটা দিয়ে দিয়েছে। আর এই যে চা আর পরোটা যেমন আমার মেয়ের ফেভারিট, তেমনি কিন্তু আমার মায়েরও ভীষণ ফেভারিট। আর এদিকে দেখো আমিও চেঞ্জ করে নিয়েছি। আর এই নাইটিটা আজকে আমি প্রথম পরলাম। তো একটু অন্য স্টাইলের নাইটিটা কেমন লাগছে একবার জানিও তো আমাকে পরে। আর এদিকে ননিকে দেখো স্নান করিয়ে দেওয়া হয়েছে, ননি এদিকে ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে দেখো মা কী রান্না করেছে। মা রান্না করেছে ভেন্ডি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, ঘ্যাটকলের ডাঁটি, মুসুরির ডাল, শুক্তো। তারপরে ওদিকে ইলিশ মাছের তেলও ছিল। আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো ইলিশ মাছের একটু ভাপা টাইপের করেছে মা। তো ইলিশ মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা মাছ। কিন্তু অতিরিক্ত কাটার জন্য ছেলে মেয়েকে খাওয়াতে পারি না, ওই জন্য আমিও ইলিশ মাছটা আনি না। আমার বাড়িতে একদম খাওয়া হয় না। তারপর দেখো ঘুম থেকে উঠে ননি কান্না শুরু করেছে, ওর বায়না ও আইসক্রিম খাবে। কিন্তু আইসক্রিমের গাড়ি আর আসেনি, ওই জন্য ওকে দোকান থেকে ফুটি এনে দেওয়া হয়েছে, ফুটি আর লেজ এনে দেওয়া হয়েছে। আর এদিকে মা আমাদেরকে চা করে দিয়েছে। তো চা খাচ্ছি আমরা, চাটা খেয়ে আমি একটু বেরোবো। আর এদিকে দেখো বাবা, আমার এই নাইটিটাও নতুন, বাবাকে সেলাই করতে দিয়েছিলাম, বাবা সেলাই করেনি, তাই আজকে আবার ভালো করে মাপ নিল, নিয়ে কাটছে, কেটে বাবা সেলাই করে দেবে নাইটিটা। আর হ্যাঁ, আমি বাড়িতে যেই নাইটি পরি বা ব্লাউজ, আমার কিন্তু সব আমার বাবা নিজের হাতেই তৈরি করিয়ে দেয় আর ফিটিংস করিয়ে দেয়। আর এইদিকে দেখো আমি একটুখানি রেডি হয়ে গেছি। আজকে একটা অকেশন রয়েছে, একটু বেরোবো না ঘুরবো না সেটা তো হতে পারে না, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমাদের ড্রাইভার চলে এসেছে, তো বসে রয়েছে। ওদিকে সোনাও রেডি হয়ে গেছে। না, ঘুরতে যাব না, সোনার কালকে সকালবেলায় টিউশন আছে, আর ও সেই টিউশনের বইপত্রগুলো আনেনি, সেই জন্য ওই বাড়ি যাচ্ছে ওই বইগুলো নিয়ে আসতে। যেহেতু আজকে রাতে এখানে থেকে যাব, ওই জন্য দেখো এই বাড়িতে এসেছি। এসে ও বইপত্রগুলো ভরে নিচ্ছে ওর ব্যাগে। তো থাকার ইচ্ছা ও বাড়িতে ছিল না, কিন্তু ভাবলাম একটা দিন থেকেই যা, অনেক দিন পরে এসেছি। আর এদিকে দেখো বাবার জন্য মিষ্টি নিয়ে যাবো, ওই জন্য মিষ্টির দোকানে ঢুকেছি। তো পান্তুয়া নেব। দুটো মিষ্টির দোকান ঘুরে আমি পান্তুয়া খুঁজে পাইনি, জামাই ষষ্ঠীর দিনকে সব মিষ্টির দোকান ফাঁকা হয়ে গেছে। তারপর সোনা বলল মা চাউমিন খাবো, তো দেখো চলে এসেছি চাউমিনের দোকানে। তো চাউমিন পার্সেল করেই নেব, বাড়ি নিয়ে গিয়ে খাবো, এখানে আর খাবো না, কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এত রাতে বাইরে খাওয়াটা ঠিক উচিত হবে না, বাড়িতে নিয়ে গিয়েই খাবো। তো দেখো কতটা চাউমিন নিয়ে এসেছি, আর বাবার জন্য নিয়ে এসেছি মিষ্টি, পান্তুয়া। আর ননিও ওইদিকে চাউমিন খেতে শুরু করে দিয়েছে। আর ওদিকে বাবা খাচ্ছিল পরোটা, মা বানিয়েছে পরোটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্টও করে দিও। তো টাটা, বাই বাই,
কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর তোমরা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো টাটা, বাই বাই। কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যেন তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।